নেককার সন্তান যদি আল্লাহ তাআলা আপনার গর্ভে দেয়, আপনার যদি মার গর্ভে যদি নেককার সন্তান দেয়, আপনার যদি নেককার সন্তান হয়, যেহেতু কবরস্থানের সামনে দিয়ে আসলাম, হঠাৎ করে ওই টাইমে আমার একটা ঘটনা স্মরণে আসিয়ে গেল, আপনাদের সাথে একটু মুযাকারা করি। আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা ওনার কিতাবের ভিতরে ওয়াকিয়াত বর্ণনা করেন। আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, এক আল্লাহর বান্দা আল্লাহর ওলি কবরস্থানে পাশ দিয়ে যায়। আমি যখন কবরস্থানে পাশ দিয়ে আসলাম, মনে কোন কবরস্থানে পাশ দিয়ে আসলাম, গাড়ির ভিতরে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়লাম, আর মনে মনে বললাম, আল্লাহ এই কবরের ভিতরে যারা শুয়ে আছে, এই আমলের উসিলায় কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দাও। কেননা রাস্তার পাশে যদি আপনাদের যাদের কবরস্থান আছে, রাস্তার পাশে কবরস্থান আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই রাস্তার পাশে কবরস্থান দেওয়ার চেষ্টা করবেন। কেননা কোনো দিনদার আলেম অথবা হাফেজ অথবা দিনদারিত্ব ব্যক্তি যদি মাদ্রাসার তলবে ইলম যদি কবরস্থানে পাশ দিয়ে যায়, আল্লাহ তাআলা ওই কবরে 40 দিন পর্যন্ত আযাব দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, এক আল্লাহর ওলি কবরস্থানে পাশ দিয়ে যায়। কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল ইখলাস পড়ে। আমি আর আপনি সূরাতুল ইখলাস কি আমার সাথে একটু পড়া যাবে? বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা পাইলেন? বলেন। কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তাআলা 10 পারা কুরআনুল কারীমের সব দান করিয়া দেয়। কোন ব্যক্তি 2 বার পড়বে, আল্লাহ তাআলা 20 পারা। কোন ব্যক্তি 3 বার পড়বে, আল্লাহ তাআলা একটি কুরআনুল কারীমের খতমের সব দান করে দেয়। কোন ব্যক্তি যদি 6 বার পড়ে 2টি, কোন ব্যক্তি যদি 9 বার পড়ে কয়টি? জোরে বলেন কয়টি? 9 বার পড়লে আল্লাহ তাআলা 3টি কুরআনুল কারীমের খতমের সব দান করে দেয়। আপনাদের একটা আমল শিখিয়ে দেয়। আপনারা কে কে জান্নাতের ভিতরে বাড়ি চান? হাত উঠান। কে কে জান্নাতের ভিতরে বাড়ি চান? হাত উঠান। আয় আল্লাহ, তোমার বান্দাদের একটা আমল শিখিয়ে দিব। কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমলটা করবেন তো? আমি মনে করি এই আমল যদি করেন, আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, আমার কোনো আমল নাই, কোনো ইলম নাই, যোগ্যতা নাই। আপনাদের আমল দ্বারা আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আল্লাহর ওলি কবরস্থানে পাশ দিয়ে যায়, সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, আর বলে, আল্লাহ এই কবরস্থানে যেগুলো আমল করলাম, এই আমলের উসিলায় কবরবাসীদেরকে মাফ করিয়া দাও। এই বলিয়া বাসায় চলে আসে, শান নামাজ পড়িয়া দরুদ পড়তে পড়তে যখন ঘুমিয়ে যায়, ঘুমের মাঝে স্বপ্নে দেখে ওই কবরের ইতিহাসগুলো ভেসে যায়। সুবহানাল্লাহ। কেমন ভাসিয়ে যায়? কবরের ভিতরে যে এই সবগুলো সবরে সাহানি করেছে, আল্লাহ কবরবাসীদেরকে বন্টন করিয়া দাও, মাফ করিয়া দাও। স্বপ্নের মাঝে দেখে ফেরেশতারা সবগুলো বন্টন করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বন্টন করে। এই যে আপনাদের পাশে 2 আল্লাহর বান্দা আছে, এখন যদি বলা যায় আমি 2000 করে টাকা দেবো, কারা কারা মাহফিলে আসবা? বলেন তো দেখি, পারাপারি লাগবে কিনা? কার আগে খেয়ে নেবে? ঠিক কিনা বলেন? ঢাকার ভিতরে জাকাতের কাপড় দেওয়া হয় আর 1000 করে টাকা দেওয়া হয়। অনেক সময় আমাকে নিয়ে যায়, হুজুর আপনার হাত দিয়ে শুরু করুন। মনে কার উপর কে পড়বে মারামারি শুরু করে দেয়। তখন ওই অবস্থা দেখে আমি আর থাকি না, ওখান থেকে চলে আসি। আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি
উনি ওনার কিতাবের ভিতরে লেখেন আল্লাহর ওলি সবরে সাহানি করেছে, ওই সবটুক ফেরেশতারা বন্টন করে। কেমন বন্টন করে? দেখা যায় সমস্ত ফেরেশতারা বন্টন করে এবং কবরবাসীদের ভিতরে মুর্দা না জীবিত থাকে, যারা মারা গেছে তাদেরকে বলা হয় মুর্দা লাশ, তারা সব নেওয়ার জন্য ব্যাকুল। তারা বলতেছে আমাক সব দাও, ও বলে আমাক সব দাও, কিন্তু আল্লাহর ওলি লক্ষ্য করিয়া তাকাইয়া দেখে সবাই সব চায়, কিন্তু একটা বৃদ্ধা মা কবরের সাথে সাহেবের মতন হেরান দিয়ে আছে। সকলেই সব নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু বৃদ্ধা মা হেলান দিয়ে আরামের সহিত আছে। আল্লাহর ওলি বৃদ্ধা মাকে লক্ষ্য করিয়া বলে, মা কবরের ভিতরে সকলেই সব নেওয়ার জন্য ব্যস্ত, তোমার কি সবের দরকার নাই? বৃদ্ধা মা বলে, ও আল্লাহর ওলি আমি সব দিয়ে কি করব? আমার সবের দরকার নাই, তোমার সব ফেরেশতারা বন্টন করে তাদেরকে দিয়ে দাও। দুনিয়ার ভিতরে আমি একটা নেককার সন্তান তৈয়ারছি। সুবহানাল্লাহ। নেককার সন্তান কেমন? কয় আমার একটা নেককার সন্তান আছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, মসজিদে সালাত আদায় করে, মানুষের সাথে কোনোদিন খারাপ আচরণ করে না, মুরব্বীদের দেখতে সম্মান করে, সালাম দেয়। কিন্তু আমার ছেলে কোনো ইমাম সাহেব নয়, মুয়াজ্জিন সাহেব নয়, মাদ্রাসার কোনো শিক্ষক নয়, আমার ছেলে একটা ব্যবসাওয়ালা। সুবহানাল্লাহ। আমার ছেলে প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া, এই যে আপনাদের বাজারের নাম কি? বরদুল বাজারে অনেক দিনদারি ব্যবসা। আল্লাহ তাআলা বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে আমি হারাম করলাম। ব্যবসার কোনো আমার আলোচনা নয়, আমি ওদিকে যাব না, খালি বুঝাইতে চাইলাম যে ব্যবসা কি হালাল। আল্লাহর ওলিকে স্বপ্নে দেখায়, ও আল্লাহর ওলি আমার ছেলে নামাজ পড়িয়া দোকানদারি করে, প্রত্যেক দিন ফজরে পরে বিসমিল্লাহ বলিয়া দোকান খোলে, খোলার পরে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, দোকানের ভিতরে বসিয়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে ফজরে পরে। যখনই কাস্টমার আসে, কাস্টমারকে বিদায় দিয়ে চলে যায়, কারোর সাথে খারাপ আচরণ করে না, ভালো আচরণ করে, আবার কোরআন পড়ে, আবার কোরআন বন্ধ করে, আবার কাস্টমার বিদায় দেয়, আবার কাস্টমার চলে যায়, আবার কোরআন পড়ে। আর আমি মা এবং বাবা, ওনার আমার স্বামী দুনিয়া থেকে চলিয়ে গেছে, আমি মা বাবার জন্য প্রত্যেক দিন আমার সন্তান দোয়া করে। সুবহানাল্লাহ। আমাদের সন্তান তো কবরস্থানে, এই যে মনে হয় 10 বছর আগে মারা গেছে, আমার বাপের কবর কোনটা এটাও মনে খোঁজ খবর আছে নাকি? অনেক আছে, অনেক আছে, অনেক আছে। এক আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলাম, কয় বাপ মা মারা যাওয়ার পরে 21 বছর ধরে আমি বাড়িতেই যাই না। আমি কইলাম হাই রে কপাল পোলা পোড়া, আমার পিছনে মাঝে মাঝে নামাজ পড়ে, কয় 21 বছর ধরে হুজুর বাড়িতেই যায় না, বাড়িতে কেউ নাই, কি করুন? বললাম কপাল পোড়া, তুই তো মাঝে মাঝে বাবার কবরে, মার কবর তো দেখা যাওয়া দরকার, ঠিক কিনা? তুই যাইতি, ঈদে যাই তো মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ আমার মাকে মাফ করিয়া দাও, বাবাকে মাফ করি, এ কথাটাও তো তুই বলতে পারতি, ঠিক কিনা বল? বৃদ্ধা মা কবরের ভিতরে, স্বপ্নের ভিতরে বুঝতেছেন তো আল্লাহর ওলি স্বপ্নের মাঝে দেখতেছে, আর আল্লাহর ওলি বলতেছে মা তোমার সবের দরকার নাই। কয় সব দিয়ে কি করবো? আমার নেককার সন্তান আমার জন্য সব ফটাইয়া দেয়, এই সবই আমার জন্য যথেষ্ট। আল্লাহর ওলি বলে মা তোমার সবের দরকার নাই, বুঝলাম মা, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, তোমার ছেলের সাথে একটু সাক্ষাৎ করতে চাই মা। ও মা তুমি কি একটু আমাকে ঠিকানাটা দিবা, আমি একটু তোমার ছেলের সাথে সাক্ষাৎ করতে চাই। স্বপ্নের মাঝে মা বলিয়া দেয়, বাবা আল্লাহর ওলি যাও যাও অমুক এলাকার ভিতরে যাইবা, মনে করেন আপনাদের বরদুল বাজারের কথা ঠিকানা দিয়ে দিল। আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করিয়া ফজরে পরে
ঘুম থেকে যখন জাগ্রত হলো, হওয়ার পরে ভাবতেছে দিনের বেলা আমল করলাম, রাত্রে বেলা স্বপ্নে দেখলাম, যাই স্বপ্নটা ঠিক হয়নি কিনা একটু বাস্তব যা দেখি আসি। আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করিয়া বাজারের দিকে যাই। যাওয়ার পরে বলতেছি এই এলাকায় অমুক নামক ব্যক্তি আছে কিনা, বাপ নাই মা নাই, কাহা আছে, অমুক বাজারের ভিতরে যাও, যা দেখো দোকানদারি করে, মাথায় টুপি, মাথায় পাগড়ি, লম্বা জামা, আমলদার ব্যক্তি, কিন্তু কোরআন পড়ে, অনেক সুন্দর ছেলে। এই গ্রামের ভিতরে যদি ভালো ছেলে থাকে, পরহেজগার ছেলে থাকে, সবাই বলে ওই ছেলেটা অনেক সুন্দর, ঠিক কিনা বলে? আর যদি খারাপ হয়, মারা যায়, বালাই হয়েছে, খারাপ মারা গেছে, বালাই হয়েছে, বলে কিনা? অনেক 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 আছে, আপনাদের এলাকার নাই। আমার তো জানাজা পড়াইতে হয়, কানে কানে কয়েক অনেক দুষ্ট ছিল, বালাই হয়েছে, ঠিক কিনা? আল্লাহর ওলি বাজারের ভিতরে যাওয়ার পরে দেখে সত্যি আল্লাহর বান্দা কোরআন পড়ে, আল্লাহর ওলি কোরআন পড়ে। আল্লাহর ওলি দেখে আল্লাহর বান্দা, উনিও তো আল্লাহর ওলি, কোরআন পড়ে। যে ব্যক্তি কোরআন পড়ে, দিনদার পরহেজগার, সেও আল্লাহর ওলি, ঠিক কিনা? আল্লাহর বান্দা দেখে কোরআন পড়ে, আস্তে আস্তে করিয়া দোকানের ভিতরে ঢোকে, সালাম দেয়, সালাম দিয়ে মাথার উপর হাত বুলাইয়া দেয়, ও আল্লাহর বান্দা, বেশি বেশি করে কোরআন পড়ো, মা বাবার জন্য সবরে সানি করো, সুবহানাল্লাহ। এই কথাটা বলি আর এক মিনিটও দেরি করে নেই, আবার চলে গেছে। দীর্ঘদিন পরে বলেন তো দেখি, আমি যদি আবার ময়নাকুল কবরস্থান দিয়ে আসি, একটা ঘটনা ঘটে, ওই কবরস্থানে আমল করব কিনা? আমল করব। আল্লাহর ওলি একই অবস্থায় কবরস্থানে যখন সামনে পড়ে, আমল করে, আর পিছনের ইতিহাসগুলো মনে পড়ে গেল। আর আমি যখন জামালপুরে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার এই হাত এখন পর্যন্ত ভাঙ্গা, মাঝে মাঝে ব্যথা করে, মাঝে মাঝে ব্যথা করে। যখন জামালপুর ওই দিকে যাই, ওই জায়গাটুক এমনি এমনি স্মরণ হয়ে যায়, এই জায়গায় আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। হবে কি না? হবে। আল্লাহর ওলি এই কবরস্থানে যখন আবার যাই, আবার রব্বে কারিমের কাছে দোয়া করে, আল্লাহ, দিনের বেলায় কবরস্থানে আমল করলাম, সূরা ফাতিহা পড়লাম, দরুদ পড়লাম, সূরাতুল ইখলাস পড়লাম, আল্লাহ আল্লাহ এই কবরস্থানের স্বপ্নে দেখায় দিলা, আবার ওই কবরস্থানে আমল করিয়া কবরবাসীদের জন্য সবরে সানি করে, আর বলতে থাকে, আল্লাহ এই কবরস্থানের যত মাইয়াত অন্ধকার কবরে, আল্লাহ আজকের আমলের উসিলাই তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমল করিয়া এই দোয়া করে আবার একই অবস্থায় রাত্রে যা ঘুমাইছে। রাত্রেবেলা আবার স্বপ্নে দেখে, আবার স্বপ্নে দেখে, কেমন স্বপ্ন? ওই সবটুক আবার ফেরেশতারা বন্টন করে, কিন্তু দুঃখের বিষয় ওই টাইমে সকল মুর্দারা সব নিচে, ওই টাইমে বিদ্যা মা বসা ছিল, এই টাইমে বিদ্যা মা সবার আগে দৌড়াদৌড়ি করে আর বলে, আমার সব দাও, আমার সবের দরকার, আমার সব দাও। আল্লাহর ওলি মাকে জিজ্ঞাসা করে, মা ওই টাইমে বললা তোমার সবের দরকার নাই, আজকে তুমি সব নেওয়ার জন্য ব্যাকুল, কারণটা কি? আল্লাহর ওলি যখনই জিজ্ঞাসা করছে, মা স্বপ্নের মাধ্যমে দেখতেছে, মা হাউমাউ করিয়া কান্নাকাটি শুরু করে দিছে। আল্লাহর ওলি ওই টাইমে আমার নেককার সন্তান জীবিত ছিল, নেককার সন্তান জীবিত ছিল, প্রত্যেক দিন কোরআন পড়িয়া আমার জন্য দোয়া করতো আল্লাহর ওলি। কিন্তু দুঃখের বিষয়, মাত্র কয়েকদিন আগে আমার সন্তান অসুস্থ হইয়া মৃত্যুবরণ করেছে। আল্লাহর ওলি আমার সবের দরকার, আমার সন্তান দুনিয়া থেকে চলিয়া গেছে। আমার আপন বলতো দুনিয়ার ভিতরে কেউ নাই, আমার
ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহর ওলি আমার সবের দরকার, সবের দরকার। আল্লাহর ওলি ঘুমটা যখন ভাঙ্গিয়ে গেছে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, আল্লাহর ওলি আবার ফজর নামাজ পড়িয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আবার ওই গ্রামের দিকে চলিয়া যাওয়ার পরে বাজারের ভিতরে তাকাইয়া দেখে শাটারও বন্ধ। পাশের যে আছে তাকে জিজ্ঞাসা করা হয়, ভাই এই দোকানের মালিক কোথায়, এই দোকানের মালিক কোথায়? আল্লাহর ওলি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলে, ও আল্লাহর ওলি, এই দোকানের মালিক অল্প কিছুক্ষণ আগে দুনিয়া থেকে চলিয়া গেছে, মাত্র 2 থেকে 3 দিন আগে দুনিয়া থেকে চলিয়া গেছে। আল্লাহর ওলি চোখের পানি সারিয়া হাউমাউ করে কানতে কানতে যখন বাসায় চলে আসে, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ওনার কিতাবের ভিতরে পড়লাম, উনি বলেন নেককার সন্তান যদি দুনিয়ার ভিতরে থাকে, মা বাবা অন্ধকার কবরে থাকবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে নেককার সন্তান আমল করবে, আমলের উসিলায় আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম নেককার সন্তান যদি দুনিয়ার ভিতরে থাকে, মা বাবার কবর আযাব মাফ হয় কিনা? জোরে বলেন, হয় কিনা?